হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমরা প্রাণীবাচক ও বস্তুবাচক নিয়ে আলোচনা করব। প্রাণীবাচক যেমন এটি আমার ছাগল, এখানে এর অর্থ হয়ে যাবে নুই দো ইঞ্জরেন মেরম কানায়। এখানে আমার অর্থাৎ ইঞ্জরেন, আর বটে এখানে উজ্জ আছে যদিও এই বটের অর্থ হয়ে যাবে কানায়। আবার বস্তুবাচকে এটি আমার কলম, এটি আমার কলম তখন হয়ে যাবে নোয়া দো ইñাᱜ কলম কানা। এখানে বস্তুবাচকে আমার অর্থাৎ ইñাᱜ হয়ে যাবে, আর বটে এর অর্থ হয়ে যাবে কানা। তাহলে চলো এটি বিস্তারিত আলোচনা করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম সাঁওতালি ভাষা শেখার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এটি আমার ছাগল অর্থাৎ হয়ে যাবে নুই দো ইঞ্জরেন মেরম কানায়। কি তাহলে? নুই দো ইঞ্জরেন মেরম কানায়। আবার যদি বলি যে এটি আমাদের দুজনের ছাগল, তখন এটি হয়ে যাবে নুই দো আলিኝ রেন মেরম কানায়। কি তাহলে? নুই দো আলিኝ রেন মেরম কানায়। আবার বহু বচনে যদি বলি যে এটি আমাদের ছাগল, এটি আমাদের ছাগল অর্থাৎ হয়ে যাবে নুই দো আলেরেন মেরম কানায়। নুই দো আলেরেন মেরম কানায়। এবার মধ্যম পুরুষে দেখা যাক যে এটি তোমার ছাগল, এটি তোমার ছাগল অর্থাৎ হয়ে যাবে নুই দো আমরেন মেরম কানায়। কি তাহলে? নুই দো আমরেন মেরম কানায়। আবার এটি তোমাদের দুজনের ছাগল, এটি তোমাদের দুজনের ছাগল তখন হয়ে যাবে নুই দো আবেন রেন মেরম কানায়। কি তাহলে? নুই দো আবেন রেন মেরম কানায়। আবার বহু বচনে যদি বলি যে এটি তোমাদের ছাগল, এটি তোমাদের ছাগল অর্থাৎ হয়ে যাবে নুই দো আপেরেন মেরম কানায়। নুই দো আপেরেন মেরম কানায়। এবার প্রথম পুরুষে দেখা যাক, এটি তার ছাগল। কি তাহলে? এটি তার ছাগল তো হয়ে যাবে এটি যে নুই দো উনিরেন মেরম কানায়। কি তাহলে? নুই দো উনিরেন মেরম কানায়। আবার দ্বিবচনে যদি বলি যে এটি তাদের দুজনের ছাগল, এটি তাদের দুজনের ছাগল তখন হয়ে যাবে নুই দো উনকিন রেন মেরম কানায়। নুই দো উনকিন রেন মেরম কানায়। আবার বহু বচনে যদি বলি যে এটি তাদের ছাগল, এটি তাদের ছাগল তো হয়ে যাবে নুই দো উনকুরেন মেরম কানায়। নুই দো উনকুরেন মেরম কানায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমার যদি প্রাণীবাচকে হয় তখন হয়ে যাবে ইঞ্জরেন, আর বটে অর্থ কানায়। এবার বস্তুবাচক দেখে নেওয়া যাক যে এটি আমার কলম, এটি আমার কলম তো হয়ে যাবে এটি নোয়া দো ইñাᱹᱜ কলম কানা। নোয়া দো ইñাᱹᱜ কলম কানা। আবার যদি বলি যে এটি আমাদের দুজনের কলম, এটি আমাদের দুজনের কলম তো হয়ে যাবে যে নোয়া দো আলিñাᱜ কলম কানা। নোয়া দো আলিñাᱜ কলম কানা। আবার যদি বলি যে এটি আমাদের কলম বহু বচনে, এটি আমাদের কলম তখন হয়ে যাবে নোয়া দো আলেয়াᱜ কলম কানা। কি তাহলে? নোয়া দো আলেয়াᱜ কলম কানা। আবার যদি বলি মধ্যম পুরুষে
যে এটি তোমার ছাতা, এটি তোমার ছাতা, তো এটি হয়ে যাবে যে নোয়া দ আমা চাতম কানা, নোয়া দ আমা চাতম কানা। আবার দ্বিবচনে যদি বলি যে এটি তোমাদের দুজনের ছাতা, এটি তোমাদের দুজনের ছাতা, তখন হয়ে যাবে নোয়া দ আবেনা চাতম কানা, নোয়া দ আবেনা চাতম কানা। আবার বহুবচনে যদি বলি যে এটি তোমাদের ছাতা, কি তাহলে এটি তোমাদের ছাতা, তো এটি হয়ে যাবে যে নোয়া দ আপেয়া চাতম কানা, নোয়া দ আপেয়া চাতম কানা। এবার প্রথম পুরুষে যদি দেখি যে এটি তার ফোন, এটি তার ফোন, তখন হয়ে যাবে নোয়া দ উনিয়া ফোন কানা, নোয়া দ উনিয়া ফোন কানা। আবার দ্বিবচনে যদি বলি যে এটি তাদের দুজনের ফোন, এটি তাদের দুজনের ফোন, তো হয়ে যাবে নোয়া দ উনকিনা ফোন কানা, কি তাহলে নোয়া দ উনকিনা ফোন কানা। আবার বহুবচনে যদি বলি যে এটি তাদের ফোন, কি তাহলে এটি তাদের ফোন, তো হয়ে যাবে এটি নোয়া দ উনকুয়া ফোন কানা, কি তাহলে নোয়া দ উনকুয়া ফোন কানা। তো নিশ্চয়ই বুঝতে পারলে যে বস্তুবাচক আমার হলে তখন হয়ে যাবে ইñা, আর বটে অর্থে হয়ে যাবে কানা। এগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে কিন্তু সহজ হবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিয়ে দেবে। আর শেষে আবারও বলছি, যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবে যারা সাঁওতালি ভাষা শিখতে ইচ্ছুক বা সাঁওতালি ভাষা শিখতে চায়, তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জোহার গে।